নমস্কার। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এই স্পেশাল এপিসোড আপনাদের জন্য। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর নিচে যে প্রশ্নগুলো করেছেন, কমেন্ট করে উত্তর জানতে চেয়েছেন, সরাসরি আপনাদের করা প্রশ্নই এই ভিডিওর মাধ্যমে এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরই প্রশ্নের। কেন এই ভিডিওটি? কেন আপনাদের মন্তব্য যখন আপনারা প্রশ্ন করছেন তার উত্তর যখন আমি দিচ্ছি, কোনো ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় লিখিত রূপ আর মুখে বলা মনের ভাব একই রকম প্রকাশিত হয় না, যার কারণে এই স্পেশাল এপিসোড একটু অন্যরকম, যাতে করে সাধারণ মানুষ তাদের যে প্রশ্ন, আপনাদের যে প্রশ্ন, অনেকেরই প্রশ্ন আপনাদের মতো একই রকম, একই প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে সকলে এই উত্তরটি পেয়ে যাবে। তার আগে যেটা বলবো যে যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নোটিফিকেশন হয়নি, তাই মাথায় রাখবেন ডকুমেন্ট কী কী চাওয়া হবে, কোন সালটাকে ধরা হবে বা কোন সময় থেকে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর পরিবর্তন কিন্তু হতে পারে। যদি হয় তাহলে সেই মতো করে উত্তরগুলো তার সময় দিনের ক্ষেত্রেও পরিবর্তনের জায়গাটা আপনারা ভেবে নেবেন, বুঝে নিতে হবে এই জায়গাটা। আর একটা বিষয় বলবো যে আমার এই উত্তরগুলো যে ফাইনাল এই রকম বিষয় নয়, আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সেই ধারণা থেকে নিশ্চয়ই বুঝবেন কি বলতে চাইছি। আর সরকারি বিষয় যেহেতু, আইনের বিষয়, সব প্রশ্নের উত্তর সবটাই সরাসরি দেওয়া সম্ভব নয়। তবে যে প্রশ্নগুলো আপনারা করেছেন আশা করি সবটারই উত্তর বোঝানোর চেষ্টা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে করব। চলুন দেখে নিই আর কি প্রশ্ন আপনারা করেছেন আর কি উত্তর তার হওয়া উচিত বা কি উত্তর আমি দিই। চলুন দেখে নিই। এই প্রথম প্রশ্নটি দেখে নেব। প্রথম প্রশ্নটি যিনি করেছেন জিয়াবুর রহমান, অসমীয়া ভাষায়, অর্থাৎ আসাম থেকে প্রশ্নটি এসছে। আমি প্রথমে স্বাগত জানাই। এবং তার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে আমার ভোটার তালিকায় পিতার নামের জায়গায় মায়ের নাম আছে। এটাই আমি যতটুকু বুঝেছি। অসমীয়া ভাষা জানি না, কিন্তু বাংলার মতোই অসমীয়া ভাষা অনেকটাই, যার জন্য বুঝতে অসুবিধা হয় না। অর্থাৎ উনি বলতে চেয়েছেন তার যে ভোটার কার্ড বা ভোটার তালিকা, সেখানে তার বাবার নামের পরিবর্তে মায়ের নাম আছে। দেখুন, নির্বাচন কমিশনের গাইডলাইন দেয়াই আছে যে পিতা অথবা মাতা, তাতে মায়ের নাম থাকাটা কোনো অসুবিধার কারণ নেই। আপনার 2002-এর ভোটার তালিকায় যদি মায়ের নাম থাকে এবং বর্তমানে যদি আপনার ভোটার তালিকায়, ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যদি মায়ের নাম থাকে, দুটোকে যদি ম্যাচ করা যায়, মায়ের নাম ওখানে 2002-এর তালিকায় পাওয়া যায় এবং আপনার বর্তমানে আপনার যে নাম সেখানে আপনার মায়ের নাম পাওয়া যায়, তাহলে কোনো সমস্যা নেই। এটা এক ধরনের। আবার অনেকের প্রশ্ন আছে বা থাকে যে ভোটার কার্ডে বা ভোটার তালিকায় বাবার নাম আছে, কিন্তু 2002-এর মায়ের নাম রয়েছে, বাবা সেই সময় হয়তো কোনো কারণে মারা গেছে বা যে কোনো কারণে বাবার নাম নেই, মৃত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, মায়ের নাম আছে আর ভোটার কার্ডে পিতার নাম, তাহলে পিতার নাম ওখানে তো খুঁজে পাওয়া যাবে না, তাহলে মায়ের নামটাকে চিহ্নিত করে এবং মায়ের নামের অভিভাবক হিসাবে সেই ভোটারের পিতার নাম আছে, অর্থাৎ সেই মায়ের স্বামী হিসাবে নামটি উল্লেখ যদি থাকে, তবেই সেক্ষেত্রে সেই লিঙ্কটা প্রতিষ্ঠিত হয় যে এই ব্যক্তি ভোটারের পিতা অমুক এবং এই মহিলা তার স্বামী অমুক, এবং বাড়ির নাম্বার, মূলত ভোটার তালিকাতে বাড়ির নাম্বার একটা থাকে, সেই বাড়ির নাম্বারটি একই যদি হয়ে থাকে এবং পরিষ্কার প্রমাণিত যদি করা যায়, বিএলওর যদি এক্ষেত্রে জানেন যে হ্যাঁ এটা এই বাড়ির এরই মা এবং এর বাবা, তার ভোটার তালিকায় 2002-এর লিস্টে নাম নেই, কেননা সে তার আগেই মারা গেছে বা যে কোনো কারণ, সেক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই। তাহলে এই প্রশ্নের উত্তর এবং সরাসরি এটার উত্তর এবং অন্য উত্তরও কিন্তু এই কমেন্টের মাধ্যমে দিলাম। আশা করি কারোর বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় জানাবেন। আরও একটি প্রশ্ন এয়ার টেলিকম, যে তিনি যে প্রশ্নটি করেছেন যে বিবাহিত মেয়ে নতুন ভোটার, বাবা মা অন্য বিধানসভায়, তাদের ক্ষেত্রে কী হবে? দেখুন, এটা খুবই সাধারণ ব্যাপার যে বিবাহ সূত্রে একটা মেয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, সেখানে গিয়ে নতুন ভোটার হয়, বা বাবা মায়ের যেখানে ভোটার সেখানে ভোটার থাকে, সেটা ট্রান্সফার করে নিয়ে তার স্বামীর যে বাড়ি যেখানে বিয়ে হয়ে যায় তার বর্তমান বসবাসের ঠিকানায় ভোটার হয়। এক্ষেত্রে কোনো সমস্যা কিছু নেই। এখন ম্যাপিংয়ের ক্ষেত্রে এগুলো ধরা না হলেও এগুলো কিন্তু অ্যানেক্সার 1, যেটা আমরা যে ফর্মটা, সেই ফর্মে ফিল আপ করা হবে, পূরণ করা হবে, জমা নেওয়া হবে, তখন এই ভোটারগুলোর ভেরিফিকেশনগুলোও হবে। এবং এই ভোটার যারা আছেন তাদের যে বাবা অথবা মায়ের যে ভোটার লিস্টে নাম যে বিধানসভাতে আছে, সেই লিস্টে 2002-এর তার যে ডকুমেন্টস প্রিন্ট আউট ভোটার লিস্টের, সেটা যখন তিনি তার স্বামীর বাড়িতে জমা দেবে, সেইটার ডকুমেন্টস হিসাবে সে জেরক্স করে ওর সঙ্গে জমা করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে দেখুন, সাল হিসাবে কিন্তু এগুলো ভাগ হবে, জন্ম তারিখ হিসাবে সাল হিসাবে এগুলো ভাগ হবে। 87-র আগে এক ধরনের কাগজ, 87 থেকে 2004 থেকে তার পরবর্তী সময়ে
এই যে সময়, এই সময়সীমাগুলোর কিন্তু কাগজপত্রের পরিবর্তন মানে কাগজপত্র যোগ বিয়োগ থাকছে। যেমন প্রথমে 87-র আগে যারা তার নিজস্ব ডকুমেন্ট, 87 থেকে 2004 এই যে সময়, সেই সময় পিতা অথবা মাতা যে কোনো একজনের, তারপরে যাদের তাদের পিতা মাতা উভয়েরই। দেখুন আমি আগেও বলেছি যে সাল তারিখের পরিবর্তন হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। বিহারে যেটা হয়েছিল সেইটা বলছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2004 না হয়ে সেটা 2002ও হতে পারে, যেহেতু 2002 SIR লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে। এবং তাহলে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই পরিষ্কার যে একজন বিবাহিত মেয়ের ক্ষেত্রে কি হবে, বিবাহিত মেয়ের স্বামীর পরিচয় কিন্তু আসবে না, তার লিঙ্কটি কিন্তু প্রতিষ্ঠিত হবে তার পিতা অথবা মাতার ভোটার লিস্টের নাম অনুসারে। এখানে যে প্রশ্নটি সেটা হচ্ছে প্লেস চেঞ্জ এর কারণে 2002-এর লিস্টে নাম বাদ হয়েছে, কিন্তু 1990 থেকে 99 বা তারপরেও নাম আছে এবং বর্তমানেও নাম আছে, শুধু বিধানসভা চেঞ্জ হয়েছে, কেবলমাত্র 2002-এর লিস্টে নাম নেই। হাউ টু সলভ? দেখুন এক্ষেত্রে বলে রাখি 2002 লাস্ট SIR হয়েছিল, তাই 2002-কেই ধরে নিয়ে নির্বাচন কমিশন তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজগুলো চলছে। আর আগে বা পরের লিস্টকে বিবেচনা করবে কি না সেটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু 2002-এর লিস্টটাকে কিন্তু যেহেতু গুরুত্ব দেওয়া হচ্ছে, 2002-এর লিস্টটাকে নিশ্চয়ই ওই 2002-এর তালিকাটাকেই গুরুত্ব দেওয়া হবে। কিন্তু পাশাপাশি এটাও বলে রাখি 2002-এর লিস্টে নাম নেই, 1987 সালের আগে জন্ম সেই ব্যক্তির নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত যে কাগজগুলো বলবে, শুধু 2002-এর লিস্টের নাম থাকলেই হবে বিষয়টা এরকম না, বাকি আরও যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলোর একটা দিলেই কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হবে, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখন দেখা যাক যে বাকি যে ডকুমেন্টসগুলোর কথা নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত হয় সেটা দেখলে বোঝা যাবে কী কী ডকুমেন্টস চেয়েছে। মাথায় রাখবেন যে কোনো একটা, যতগুলো বলবে ততগুলো তার মধ্যে একটা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনও নোটিফিকেশন হয়নি, তাই ডকুমেন্টসগুলো কী সেটা এখনই বলা সম্ভব না। বিহারের ক্ষেত্রে 11টা ডকুমেন্টস ছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কমতেও পারে বাড়তেও পারে, তবে 2002 সালের তালিকাটাকে কিন্তু বেস তালিকা হিসেবে ধরে নেওয়া হবে, তাছাড়াও অন্য ডকুমেন্টস হলেও কিন্তু হবে। পরবর্তী প্রশ্ন যে 2002 লিস্টে আছে, মানে লিস্টে নাম আছে, বাট পরে কারেকশন করিয়েছে, এখন কি করতে হবে? স্যার প্লিজ একটু উত্তর দেবেন। যাই হোক, বিষয়টা হচ্ছে 2002-এর লিস্টে নাম আছে, পরে কারেকশন করিয়েছে, এই একই প্রশ্ন অনেকের। আবার 2000 বলবো যে 2002-এ নাম রয়েছে, কারেকশন পরে কারেকশন করে পরিবর্তন হয়েছে। কারেকশন করার প্রভিশনটা নির্বাচন কমিশন দ্বারাই নিয়োজিত, অর্থাৎ কারেকশন করার সুবিধা নির্বাচন কমিশনই দেয়। তাহলে কারেকশন হয়ে থাকলে কোনো অসুবিধার কোনো কারণ নেই, কেননা কারেকশন করার জন্য 8 নম্বর ফর্ম ফিল আপ করা হয়। মানুষের বিভিন্ন রকমের কারেকশন হতে পারে, মাঝখানের কুমার চন্দ্র যুক্ত হতে পারে, বাদ যেতে পারে, নামের তালিকা যুক্ত হতে পারে, বাদ যেতে পারে, যে কোনো মানে নামের অক্ষর, পদবি, বিভিন্ন ধরনের কারেকশন মানুষ তার ভোটার তালিকায় নিজের নামের ক্ষেত্রে করে, আর সেটা নির্বাচন কমিশন দ্বারাই আইন। স্বাভাবিক কারণে এই কারেকশনের জায়গায় দাঁড়িয়ে কোনো সমস্যা হবে না। পরের প্রশ্ন হচ্ছে 1980-তে জন্ম কিন্তু দেরিতে ভোটার হওয়ায় 2002 লিস্টে নিজের নাম নেই, কিন্তু বাবা মায়ের নাম আছে, তাহলে কিভাবে ভোটার ভেরিফিকেশন করব? আর যদি 2002-এর লিস্টে বাবার নাম ভুল আছে তাহলে কি অসুবিধা হবে? দেখুন শেষেরটা বলি, এর আগের উত্তরটা দিয়েছি, 2002-এর লিস্টে ভুল রয়েছে মানে 2025 এটা কারেকশন করে ঠিক করা হয়েছে, কোনো অসুবিধা নেই। তারপরে যে প্রশ্নটা মানে আগে যেটা করেছে যে 1980-তে জন্ম কিন্তু দেরিতে ভোটার হতেই পারে, দেরিতে ভোটার হতে পারে। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে 18 বছর বয়সে ভোটার হওয়া প্রয়োজন, কিন্তু তাই বলে সে তারপরে গিয়ে ভোটার হতে পারবে না এরকম কোনো নিয়ম নেই। দেরিতে ভোটার হতেই পারে, কিন্তু তার বাবা মায়ের নাম যেহেতু আছে কোনো অসুবিধার এখানে কোনো জায়গা নেই। আজকের দিনে এই কটা প্রশ্নের উত্তরই দিলাম। এর পরবর্তীতে আপনারা এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে মন্তব্য করলে একইভাবে এইভাবে ভিডিওর মাধ্যমে আমি স্পেশাল এপিসোড করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সময়ে সময়ে, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, সুবিধা হয়। এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যতদিন চলবে, এই স্পেশাল এপিসোডও ততদিন চলবে, 1-2 করে পরিবর্তন হতে থাকবে। আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটি যাতে এগিয়ে যেতে পারে, যে কোনো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের যাতে ইনফরমেশন দিতে পারি সেই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের চ্যানেলটি মনিটাইজ করে নিতে পারা যায়। এবং নিশ্চয়ই আপনাদের সমস্ত আগামী দিনে শুধু এই বিষয় না, যে কোনো বিষয়ে সরকারি সুবিধা অসুবিধা সংক্রান্ত বিভিন্ন ভিডিও এই চ্যানেলটিতে দেওয়া হচ্ছে এবং হবে। আর শেষে বলবো যে যেহেতু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত SIR এই নোটিফিকেশন হয়নি, স্বাভাবিক কারণে চিন্তার কোনো কারণ নেই। নোটিফিকেশন হলে সাথে সাথে ভিডিও দেব, কী কী বিষয় তার মধ্যে আছে আপনাদের জানাবো, সুবিধা অসুবিধা সব কিছু। আপাতত এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।